স্বপ্ন ছিল বড় আলেম হয়ে সমাজ আলোকিত করার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু একটি বুলেটের আঘাতে শেষ হয়ে গেল সব স্বপ্ন। বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের সাদিকুরের কথা। কোরআনে হাফেজ সাদিকুরের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরত জাহান সিন্ধি। শোকে স্তব্ধ মা শাহনাজ বেগম ছেলেকে হারিয়ে যেন পাথর হয়ে গেছেন। শুকিয়ে গেছে চোখের পানি। ছবি হাতে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকেন, আর কিছুক্ষণ পরপর ছুটে যান ছেলের কবরের কাছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলবাড়ির চালা গ্রামের প্রবাসী লুৎফর রহমান শাহনাজ দম্পতির ছেলে সাদিকুর রহমান। কোরআনে হাফেজ হওয়ার পর আব্দুল্লাহপুর এলাকার জামিয়া দ্বীনে ইসলামিয়া মাদ্রাসায় কিতাব বিভাগে ভর্তি হন সাদিকুর। 19 জুলাই শুক্রবার জুম্মার নামাজ শেষে এক বন্ধুকে সঙ্গে নিয়ে উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন সাদিকুর। পরদিন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায় তার নিথর দেহ। আমার খুব আদরের ছেলে ছিল, আমি খুব আশা করে বড় মাওলানা বানাবার চাইছিলাম। যে আমার ছেলেরে গুলি করছে তার বিচার চাই। প্রধান নতুন সরকার হয়েছে, সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলের হত্যার সূক্ষ্ম বিচার চাই। আমাদের ভাতিজাকে গুলি করছে, গুলি করে মারা গেছে, তাদের যেন আল্লাহ পাক পরকালে বিচার করে। আর দুনিয়াতে আপনারা যা প্রশাসন আছেন, যারা এই দায়িত্বে আছে, এই বিচার আমরা চাই। উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি ছড়লে একটি গুলি পিঠ ভেদ করে নাভিতে আটকে সাদিকুরের মৃত্যু হয়। কিভাবে কি করছে না জানি না, তো এখানে মিছিলে না গেছিল না কি বা কি হয়েছে, গুলি খেয়ে আসে মারা গেছে। আমাদের অনেক স্বপ্ন ছিল সাদিকুরের নিয়ে। ও হাফেজ হয়েছিল, ও অনেক মৌলানা, বড় একটা মৌলানা হওয়ার জন্য ঢাকা শহরে পড়তে দিয়েছিলাম। আমাদের আশা সব ভেঙে গেছে। বড় আশা করছিলাম সাদিক ভাইয়ের মৌলানা বানাবো, বড় মৌলানা। আমরা বলতে পারি না, আমাকে মুখে বড় ভাষা। হাফেজ সাদিকুরের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার সাগরদিঘি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে এই সাদিকুল ইসলামের পরিবারের রাজাকরণীয় দরকার আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যেই তার বাড়িতে আমরা একাধিকবার গিয়েছি। নির্মম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাদিকুরের পরিবার ও এলাকাবাসী। নুসরত জাহান সিন্ধি, RTV।